কুষ্টিয়ায় চালের বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, হঠাৎ করে চালের এই দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, ক্রেতারাই বা কি বলছেন? ইশিকা, প্রায় 2 মাস স্থিতিশীল থাকার পরে কিন্তু কুষ্টিয়ার চালের বাজার হঠাৎ করে গত 2 সপ্তাহ ধরে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা করে। সবচেয়ে বেশি বেড়েছে সরু মিনিকেট চালের দাম, যেটা কেজিতে বেড়েছে 5 টাকা, এখন বিক্রি হচ্ছে 78 টাকা কেজি দরে। এবং কুষ্টিয়ার বাজারগুলোতে সর্বনিম্ন চালের দাম এখন রয়েছে 54 টাকা কেজি। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আজকের বাজার দর আমি আপনাকে একটু জানাই, যেমন সরু যে মিনিকেট, সেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি 78 টাকা করে, যা বেড়েছে 5 টাকা কেজিতে। এছাড়া মোটা যে আটাশ চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। এই চালটিও 2 থেকে 3 টাকা কেজিতে বেড়েছে। এবং কাজললতা যে চাল, সেটিও কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু কুষ্টিয়ার বাজারে যে চালের দাম সেটি কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা করে সব ধরনের চালের দাম প্রকারভেদে বেড়েছে। এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তাদের কোনো হাত নেই। মিল গেটে চালের দাম বেড়েছে, মিল গেট থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলেই কিন্তু তারা বেশি দামে বিক্রি করছে। তারা বলছে যদি মিল গেটে চালের দাম কমে তবেই কিন্তু চালের দাম তারা কম দামে বাজারে বেচতে পারবে, এছাড়া কোনো উপায় নেই তাদের। আর এই যে দীর্ঘ দিন ধরেই কিন্তু চালের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু সাধারণত যারা ভোক্তা রয়েছে, ভোক্তারা কিন্তু পড়েছে চরম বিপাকে। তারা বলছে যে সাধারণত এই কিছুদিন আগেই কিন্তু বড় মৌসুম ছিল, বড় মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু চালের দাম বাড়া শুরু করেছে। তারা বলছে যারা বড় বড় মিল মালিকরা রয়েছে তারা কিন্তু বড় যে মৌসুম চলে বা যখন মৌসুম চলে তখন কিন্তু চালের দাম কিছুটা কমায় দেয়, আবার মৌসুম শেষ হলেই কিন্তু চালের দাম বাড়ায় দেয়। তারা বলছে যে এক কথায় মিল মালিকদের একটি সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু এই চালের যে দামটি সেটা নিয়ন্ত্রণ করে। কথিত রয়েছে যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার যে খাজানগর রয়েছে, সেখানকার মিল মালিক যারা রয়েছে তাদের হাতেই কিন্তু দেশের চালের বাজার নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার যারা বড় বড় মিল মালিক তাদের হাতেই বর্তমানে চালের বাজারটি নিয়ন্ত্রিত হচ্ছে। আর এদিকে আমি এই চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে বড় বড় যারা কুষ্টিয়ার খাজানগরের মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। এই মিল মালিকদের কিন্তু বরাবরের মতো একই অজুহাত। তারা বলছে যে আসলে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু উৎপাদন ব্যয় বেড়েছে, যার কারণেই কিন্তু চালের দাম তাদের বৃদ্ধি করতে হয়েছে। তবে আমরা একটা জিনিস দেখেছি, তারা কিছু কিছু মিল মালিক কিন্তু অজুহাত দেখাচ্ছে ধানের সংকটে। কিন্তু আমরা জানি বড় মৌসুম কিছুদিন আগেই শেষ হয়েছে এবং এই বড় মৌসুম শেষ হওয়ার পরে কিন্তু কৃষকরা ধান বিক্রি করে দিয়েছেন এবং পর্যাপ্ত ধান কিন্তু মিলগুলোতে রয়েছে। এখন ধানের সংকট হওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও এই যে চালের বাজারের যে অস্থিরতা, এর জন্য সাধারণ যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু এক কথায় মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন। এ বিষয়ে আমি যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আছে আমি তাদের সাথে কথা বলছি। বাজার মনিটরিং এর দাবি যে তারা নিয়মিত বাজার তদারকি করছে এবং মিলগুলোতে তদারকি করছে। অযৌক্তিকভাবে যদি কেউ চালের দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা।